হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো দেখো, শুরু করা যাক। আমার ব্রেকফাস্টটা রেডি করতে যেটা লাগবে, প্রথমেই লাগবে ছোলার ডাল আর সিদ্ধ চাল। আমি ছোলার ডাল আর সিদ্ধ চালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালবেলায় আমি চাল আর ডালের থেকে জলটা আলাদা করে ভালো করে ছেঁকে নিয়ে ওর মধ্যে 1 ইঞ্চি মতন আদা আর একটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে আমি মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ, ছোটো কাপের 1 কাপ চাল আর 1 কাপ ছোলার ডাল নিয়েছিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেব আর এর সঙ্গে আমি অ্যাড করব আদা কুচি আর কাঁচা লঙ্কা। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যতক্ষণ পেস্টটা রেডি না হচ্ছে ততক্ষণ আমি বাকি যেগুলো লাগবে সেগুলো একটু কুচি করে নেব। আমার লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ভালোভাবে কুচি করে নেব। আর একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে যতটা সম্ভব আমি কেটে নিয়েছি। তোমরা যারা বেশি ঝাল পছন্দ করো তারা অবশ্যই আরেকটু দিতেই পারো তোমাদের টেস্ট অনুযায়ী। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আমার ব্যাটারের থিকনেসটা দেখো, এটা যেন তৈরি করার সময় থিকনেসটা এরকমই থাকে। ব্যাটারটা যদি একটু গাঢ় হয়ে যায় তাহলে তোমরা এই সময় একটু জল মেশাতে পারো। তোমাদের আরও একবার ব্যাটারটা দেখিয়ে নিই, তার সঙ্গে কি কি লাগছে আর একবার তোমরা ভালো করে দেখে নাও। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। খুবই কম উপকরণে আজকে আমি এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্টটা বানাবো। এবার আমি প্রথমে গ্যাসটা জ্বেলে নেব। তারপরে ননস্টিকের একটা তাওয়া আমি বসিয়ে দেব। তাওয়াটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একদম অল্প তেল দেব। বেশি তেল দিতে হবে না, একদমই অল্প তেল দিয়ে এই ব্রেকফাস্টটা রেডি হবে। আর আমি কিন্তু এটাতে একবারই তেলটা ব্যবহার করব, এরপরে আর কোনো তেল লাগবে না। এবার আমি তেলটাকে একটা টিস্যু দিয়ে মুছে নেব। এই টিস্যুটাই বারবার ইউজ হবে। টিস্যু দিয়ে তেলটা ভালোভাবে মুছে নেওয়ার পরে একটা গোল চামচের সাহায্যে আমি ব্যাটারটা এর ভিতরে দেব। ব্যাটারটা দিয়ে আস্তে করে আমি ঘোরাতে থাকবো। দেখতে থাকো আমি কি করে এটা বানাচ্ছি। আমি কিন্তু এটাকে খুব বেশি বড় বানাইনি আর খুব বেশি পাতলাও করিনি। খুব বেশি পাতলা করলে যেহেতু ব্যাটারটা একটু গাঢ়, তুলতে গেলে ভেঙে যেতে পারে। আমি উপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে অন্য কোনো সবজিও এর সঙ্গে অ্যাড করতে পারো। আমার কাছে টমেটো আর পেঁয়াজ ছিল, তাই আমি ওগুলোই ব্যবহার করেছি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে আমি এটাকে ঢেকে রাখবো। ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে আমার এই অবস্থায় আছে। আমি এবার আস্তে করে খুন্তি দিয়ে এটাকে উল্টে দিলাম। তোমরা যদি আরেকটু ক্রিস্পি করতে চাও তাহলে আরেকটু ভেজে নিতে পারো। আমার একটু নরমই পছন্দ, আমি নরমই রাখতে চাইছি। আর ওপর থেকে খুন্তি দিয়ে প্রেসার দিয়ে চেপে চেপে দিলাম, যাতে টমেটো আর লঙ্কা পেঁয়াজগুলো সব ওর সঙ্গে ভালোভাবে আটকে থাকে। নাও আমার এবার রেডি হয়ে গেছে হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট। এটা তোমরা বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও দিতে পারো। আমার বাড়ির রোজকার সকালবেলায় ব্রেকফাস্টে আমি এই ধরনের খাবারগুলোই বানিয়ে থাকি। আমার একটা রেডি হয়ে গেল। এবার আমি সেম প্রসেসে আরও আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানিও। তোমরা এটাকে সস বা বাড়ির কোনো চাটনি বা আচার দিয়ে খেতে পারো। আর এই রেসিপিটা আমি মাঝে মাঝেই বানাই বাড়িতে, কিন্তু আজ পর্যন্ত কোনো নাম দিয়ে ওঠা হয়নি। তো তোমরা প্লিজ জানাও এটার নাম কি দেওয়া যায়, অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ